হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগির গুলালু দিয়ে কীভাবে সুন্দর করে রাঁধতে হয়। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হইব। এর মধ্যে দিয়ে দিতেছি সুগন্ধির জন্য এলাচ, সাথে তেজপাতা, এরপরে দিলাম একটু খাল কয় আমগর দেশ, আপনারা দারচিনি কইলেও কইতারেন, কোনো সমস্যা নাই। সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা দ্রুত ভাজা হয় বা গলে। সুন্দর করে নেড়ে দিচ্ছি। এখন লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। কি সুন্দর একটা সুঘ্রাণ আইতেছে। সুন্দর এই যে বেরেস্তাটার মতো হয়ে গেছে। এখন আমরা আদা দিয়ে দিলাম, সাথে একটু রসুনও দিয়ে দিলাম। এখন একটু আবার ভাজ দেব সুন্দর করে। মশলাটা সুন্দর একটা গ্রান হওয়া পর্যন্ত ভাজতে দিব। আদা রসুনের যেন গ্রানটা না আসে, আদা রসুনের গন্ধ আসলে ভালো লাগে না। এর মধ্যে আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপরে হচ্ছে আপনার জিরার গুঁড়া। একসাথে সুন্দর করে দিয়া মিক্স করে নিতে হইব। সুন্দর করে ভাজ্যে লইতে হইব তেলের মধ্যে। খেয়াল রাখতে হইব যাতে আবার না পুড়ে গেলে কিন্তু আর মজা লাগতো না। একটু পানি দিয়া লইলাম যাতে না নিচে না পুড়া যায়। ভালো করে লাড়তে হইব। হিটটা একটু কমাই দিউন লাগবো। সাথে কি সুন্দর একটা কালার আইছে দেখছেন নি। একটু পানি দিয়া সুন্দর করে মশলাটারে ভুনা করে নিতে হইব। ভুনা করে নিলে মশলাটারে ভালো করে মজা হইব। এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলাম একটু ফ্লেভারের জন্য, হালকা একটু ঝালও লাগবে না। এখন একটু ডাইকা দিলে সুন্দর হইব। এই তো দেখেন ঢাকনা খুলা দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। সুন্দর মশলাটা একদম বুনা বুনা হয়েছে। এখন দেশি মুরগির, একদম পিওর দেশি, কোনো কক না, ব্রয়লার না, মাংসটি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে লাইরা সাইরা দিতে হইব। এর মধ্যে কিছু আলু রাখছিলাম সিদ্ধ করে, গুলালু, দেশি গুলালুটি দিয়ে দিলাম। দিয়ে একটু আবার একটু সুন্দর করে বুনা করে লোন লাগবো, কষায় লইতে হইব। মিক্স করে সুন্দর করে কষাইয়া একটু ঢাকনা মাইরা দিবেন। এখন দিলাম ঢাকনা দিয়ে। কি সুন্দর স্মেলটা দেখছেন নি। ঢাকনাটা খুলে কি সুন্দর একটা কালার আইছে। সুন্দর একটা রং আছে। এখন একটু গরম পানি দিয়া একটু জলটা দিয়ে দিলাম। যে পরিমাণ জল দিবেন, যে পরিমাণ জল খাইবেন ওই পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়া এখন ডাইকা দিলাম। সুন্দর একটা গ্রান চলে আসছে এবং রং আছে, সুন্দর একটা কালার আছে। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা জাল দিতে হইব। কেউ যদি একটু বেশি জল খান একটু বেশি জল দিবেন, কেউ যদি একটু কষা কষা খান দিলে একটু কম দিবেন। আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আছে। এই যে রানের অবস্থাটা দেখলেই বোঝা যায় একদম দেশি কড়া একটা মুরগি। সুন্দর। আমি আর একটু ডাইকা দিব, জলটা যেন শুকায়। পারফেক্ট। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়া আবার একটু লাইরা মিক্স করে নিলাম। সুন্দর তরকারিটা একটা স্টেজে চলে আসছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে গা। পারফেক্ট। লবণটা একটু দেখে লইবেন আপনারা। এই যে আমার মাংস মোটামুটি তৈরি, লাল লাল বোনা। কারো যদি মন চায় জুইল ভাই পানি আপনার রাইন্দা খাইতেন খাইয়েন, আর যদি না পারেন আমার ফোন দিয়ে আমি যাই রাইন্দা খাওয়াই আপনাদের বাড়িতে যায়। কিন্তু আমার বাড়ির দাওয়াত দেওয়া সম্ভব না। সুন্দর মাংসটা ওকে হয়ে গেছে গা। এই ভিডিওটা আজকের মতো এখান পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।